বড় হওয়ার পর এখন মনে হয় মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে ছোটোবেলাটা। আর ছোটোবেলার কাটানো যে সময়গুলো, যে ঘটনাগুলো, সেগুলোই আসলে খুব দারুণ একটা স্মৃতি হিসেবে আমাদের মনের মণিকোঠায় সংরক্ষিত থাকে। তো বিষয়টা হচ্ছে এমন যে আপনি আপনার বাচ্চাদেরকে কী ধরনের সময় দিচ্ছেন, কতটুকু সময় দিচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে যতটা না ইফেক্টিভ তার থেকে বেশি বাচ্চাদের জন্য ইফেক্টিভ, কারণ এগুলোই কিন্তু তাদের ছোটোবেলার স্মৃতি। আমি এই জিনিসটা খুব ফিল করি, আর এই জন্যই আমি চাই আমার বাচ্চাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি তাদেরকে উপহার স্বরূপ দেওয়ার জন্য। তাদের সাথে কাটানো সময় বা তাদের সাথে মজা করা, এগুলোই তাদের ছোটোবেলার সঞ্চয় বলতে পারেন। তো এই উদ্দেশ্যেই আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এই সময়টাও এমনই একটা বিশেষ মুহূর্ত ছিল। যারা মোহাম্মদপুরে থাকেন ঢাকায়, তো তারা নিশ্চয়ই মধু সিটির নাম শুনেছেন, আর অনেকে গিয়েও থাকতে পারেন। যারা যাননি তাদের উদ্দেশ্যে বলছি, যদি মনে হয় যে বিকেলটা বা সন্ধ্যার শুরুটা আমি একটু কোথাও বাচ্চাদেরকে নিয়ে কাটিয়ে আসবো, তাহলে এখানে যেতে পারেন। ছোটো মোটো একটা পার্ক আছে যেখানে বেশ কিছু রাইডস আছে, আর অনেক রেস্টুরেন্ট আছে, পছন্দ মতো খাবার খেতে পারবেন। আর এই যে বাচ্চাদের কি আর এইসব মজার মজার রাইডস পেলে তাদের কি আর অন্য কিছু লাগে? কি মজাটাই না করছিল তারা। রায়তা রেহানের মতো আপনাদের বাচ্চাদেরকে নিয়েও আপনারা মজা করে নিয়ে আসতে পারেন। আর সবচেয়ে থ্রিলিং যে ব্যাপারটা, সেইটা ছিল এই নৌকাটা। যদিও এই নৌকাটা এখন অনেক জায়গাতেই আছে, বাট এইটার যে মজা সেটা আসলে বাচ্চাদের সাথে সাথে আমিও অনেক উপভোগ করি। আর এটা ছিল ওদের স্পেশাল রাইড, কেউ ছিল না, শুধু তারা দুইজন দুই প্রান্তে। দারুণভাবে তারা এনজয় করেছিল। আর এই যে দেখেছেন, আপনি পারবেন বড় হওয়ার পর এরকম একটি স্ট্যাচুর গলা ধরে ছবি তুলতে? এগুলো শুধু বাচ্চারাই পারে, বুঝছেন? আর কি, সেইখানে পার্কে মজা করার পর একটু খাওয়া দাওয়া করার বিষয়টা তো থেকেই যায়। তো পাশেই পার্কটার ঠিক অপোজিটে আমরা একটা সুন্দর রেস্টুরেন্ট পেয়ে গেলাম। ব্যাপারটা ইউনিক ছিল। এত ভালো, সো কিউট। আমার বাচ্চারা সব সময় ভেজিটেবল খায়, চিকেন তো খায়ই না। একদম, হ্যাঁ, তারা অনেক হেলথ কনসিয়াস। আমি নিব চিকেন তান্দুরি, বলে আমি নিব চিকেন তান্দুরি। আমি ভেজিটেবলের মধ্যে নিব হচ্ছে চিকেন ফ্রাই, আমি ভেজিটেবলের মধ্যে নিব বারবিকিউ, আর আমি আরেকটা নিব হচ্ছে বার্গার। বার্গার আমার ফেভারিট ভেজিটেবল। বার্গার মোস্ট হেলদি অ্যান্ড মোস্ট ইয়ামি। রেস্টুরেন্টটা পুরোই হচ্ছে কাঠ আর বাঁশের তৈরি, অনেক সুন্দর, ইউনিক একটা জায়গা। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা লেগেছিল আমার কাছে, সেটা হচ্ছে না এই লাইটগুলো না, সেটা হচ্ছে এই যে দুলতে দুলতে খাবার খাওয়ার বিষয়টা। দোলনা পছন্দ করে না এরকম বাচ্চা কিংবা এরকম বাচ্চার মা তো নেই, তাই না? তো দুলতে দুলতে আপনি কোনো রেস্টুরেন্টে খাবেন, তারপর খুব সুন্দরভাবে কোথাও বসে চারিদিকে দেখবেন। এই খুব দারুণ একটা পরিবেশ ছিল, খুব ভালো লেগেছিল। সেদিনেই ভেবেছিলাম যে আমাদের বাসার আর লোকজনকে এখানে ঘুরতে নিয়ে আসতে হবে। গিয়েও ছিলাম আরেকদিন। সেদিনের ব্লগটা দেখি সময় পেলে শেয়ার করব। আর বাচ্চাদের তো এদিকে সেদিকে ছোটাছুটি করা, এইসব করেই সময়টা কেটেছিল। অনেক সুন্দর, লাইটিংটা অনেক সুন্দর। লাইটিংয়ের জন্য অবশ্য আমি খুব ভালো করে ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ আলোটা ঠিক ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারছিলাম না সৌন্দর্যটা। কিন্তু অনেক মজা হয়েছিল, ভালো লেগেছিল। হুট করে গিয়ে হয় না যে একটা ইয়ার মধ্যে ছিলাম যে কি জানি কেমন যেন জায়গা, তো ভালোই লেগেছে। তারপর আমরা সবাই মিলে সেখানে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর অবশেষে গরম গরম 1 কাপ কফি খেয়ে ফিরে এসেছিলাম।
কফিটাও মজা ছিল। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, রেস্টুরেন্টের কিন্তু খাবারের মানটাও অনেক ভালো ছিল। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।